জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বিপর্যয়ের মুখে পড়েছে নাটোরের পোলট্রি শিল্প। বিশেষ করে গ্রামের ছোট ও মাঝারি খামারিরা ঘন ঘন লোডশেডিং, তীব্র গরম ও জ্বালানির বাড়তি খরচে ব্যবসায় টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। প্রচণ্ড গরমে প্রতিদিনই মারা পড়ছে মুরগি, কমছে ডিম ও মাংসের উৎপাদন, বাড়ছে লোকসানের বোঝা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নাটোরের 7টি উপজেলায় ব্রয়লার, সোনালী সহ সরকারি নিবন্ধিত পোলট্রি খামার রয়েছে 267টি। এছাড়া আশপাশের এলাকায় আছে আরও প্রায় 3 শতাধিক খামার। তীব্র গরমে আর ঘন ঘন লোডশেডিংয়ে এসব খামারে হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ঠিকমতো বিদ্যুৎ না পাওয়ায় ফ্যান চালাতে জেনারেটর ব্যবহার করছেন খামারিরা। এতে একদিকে বাড়ছে জ্বালানি খরচ, অন্যদিকে লোড সামাল দিতে না পেরে নষ্ট হচ্ছে জেনারেটরও। ফলে বিদ্যুৎ, জ্বালানি সহ যন্ত্রাংশ মেরামতের বাড়তি খরচে পিষ্ট খামার মালিকরা। আমরা জেনারেটর চালানোর সত্ত্বেও মুরগি ঠিক রাখতে পারি না। আমরা জেনারেটর যেটা ব্যবহার করতেছি সেই জেনারেটরও আমাদের লোড কভারেজ করে না। অতিরিক্ত পরিমাণে জেনারেটর চলার কারণে জেনারেটরের সমস্যা হয়। এত কিছুর পরও প্রতিদিন মারা পড়ছে মুরগি। খামারিদের অভিযোগ, তীব্র গরম ও লাগামহীন লোডশেডিংয়ে বড় মুরগিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বিনিয়োগ হারানোর সংখ্যার পাশাপাশি কম হচ্ছে ডিম ও মাংসের উৎপাদন। ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণে আমাদের মুরগির অনেক রোগ ব্যাধি আসছে, ডিমের পার্সেন্ট কমে যাচ্ছে। কারেন্ট না থাকার জন্য সমস্যা হচ্ছে, আমাদের মুরগি মারা যাচ্ছে। প্রতিদিন 20-30টা করে মুরগি মারা যাচ্ছে আমারে। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলা উপজেলা পর্যায়ে সীমিত জনবল দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিটি উপজেলা কার্যালয়ে মাত্র একজন চিকিৎসক থাকায় নিয়মিত সেবা সহ খামারে গিয়ে পরামর্শ দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন, কৃমিনাশক ঔষধ দিয়ে থাকি। তাছাড়াও যখন যে সমস্যায় পড়ে আমরা তাদেরকে সেই ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি। এই পরিস্থিতিতে নাটোরের পোল্ট্রি খাত এখন বড় চ্যালেঞ্জের মুখে। সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি খামারিদের অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে বলে আশঙ্কা স্থানীয়দের। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।